তো হেই হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমি এই আইডিতে সচরাচর এমন কোনো ভিডিও দেই না, বা বলতে পারেন আমি শুধু এই আইডিতে ভয়েসগুলোই দিই, এরকম কোনো ভয়েস দেই না। তো আজকে যেটা হয়েছে এটার জন্য মনে করেন যে আপনাদের ভাবলাম যে আজকে আপনাদের এই গল্পটা শেয়ার করি। তো আমাদের ম্যাচে পড়ে যায় একজন আমাদের ভাই, অন্তত দুঃখী একজন ভাই। এই ভাইয়ের মতন দুঃখী ব্যক্তি মনে হয় আমাদের এই পৃথিবীতে একটাও নাই আমার জানা মতে। তো বাংলাদেশ সার্ভারে এই ব্যক্তিটার মতন যদি কোনো দুঃখী ব্যক্তি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তার দুঃখের কথাগুলো আমি আপনাদেরকে শেয়ার করি এখানে। তো ভাইটার দুঃখটা কিছুটা এরকম ছিল যে ওর মা বেশ্যাতলায় কাজ করতো, এবং ভাইটা যখন জন্মে নেয় একজন খোরাকদার এসে তার মাকে খেয়ে চলে গেছে উইথাউট এনি প্রোটেকশন। তো আপনারা বলতে পারেন যে ভাই প্রোটেকশন কেন নেয় নাই, এটা অনেক বড় কাহিনী। তো প্রোটেকশন না নেওয়ার কারণ ছিল তখন বাইরে বৃষ্টি, বাকি গল্পটা আপনাদেরকে বলতে হবে না, তা আপনারা লিজেন্ড বুঝে নেবেন। তো সেখান থেকে আমার ভাইটা ভুল করে জন্ম হয়ে গেছে, আর যেহেতু ভুল করে জন্ম হয়ে গেছে তার বাবা নাই কোনো। তার বাবা না থাকার কারণে সে শুরু থেকেই বাবাহীন একজন, শুধু তার মাই আছে কিন্তু তার কোনো বাবা নাই। এইটাই তার জীবনের একটা বড় কষ্ট। শুধু এই কষ্টটাই না, আরও অনেক কষ্ট আছে। তো ছেলেটা তো মনে করেন যে ছোট থেকে বাবার আদর পায়নি, তার উপরে তার মা একজন আবার বড় ব্যবসায়ী। তো কতটা বড় ব্যবসায়ী আমি আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা। মুকেশ আম্বানি যে আছে না, মুকেশ আম্বানিও কিন্তু মাস শেষে স্যালারি পায় বা মাস শেষে তাদের হিসাবটা করে। কিন্তু তার মা এত ছোট ব্যবসায়ী ছিল না, তার মা এত বড় ব্যবসায়ী ছিল যে তার মা ঘন্টায় ঘন্টায় হিসাব করতো যে ঘন্টায় কত টাকা, এই হিসাবে তার মা একজন বড় ব্যবসায়ী ছিল। তো ভাইটার নাম হচ্ছে FF ইমন ভাই। তো ঘটনাটা শুরু হয়ে আমরা বারমুডা ম্যাপে একটা স্টার দেই। আমরা ছিলাম দুইজন এইদিকে, আর আরেকজন ছিল র্যান্ডম, আর এই ব্যক্তিটা ছিল র্যান্ডম, আমাদের সুধীর ভাইটা। তো আমরা সবাই মরে যাই, প্রথম ক্লাসেই সবাই মরে যাই। তারপরে ভাইকে আমরা বলি যে রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু ভাই বলে না ভাই আমার তো পারিবারিক শিক্ষা নাই, আমার মা একজন বড় ব্যবসায়ী, আমার বাপ তো নাই, আমার বাপ যে কতগুলো আমি নিজেও জানি না। তো আপনারা এখন বলতে পারেন যে সাধারণ একটা রিভাইভ না দেওয়ার জন্য আপনি এত কিছু বলতেছি। একটা ম্যাচে যদি আপনারা থাকতেন, তাই সুধীর ভাইজের যদি আমি সামনে পাইতাম, এরা এতটা থাবড়াইতাম মাদার চোতের বাপের তো এমনিতে নাম নাই, তার মার নামটা পর্যন্ত ভুলে যাইতো। তো এখন আমি আপনাদেরকে এই প্লেয়ারটার, আমাদের গণ্যমান্য লিজেন্ডের ইউআইডিটা আমি আপনাদেরকে দিচ্ছি। তার আইডির প্রোফাইলটা আপনারা একটু দেখুন, দেখে একটু চিনে রাখবেন। এইসব খানকি মাকি ছেলেদের একটু চিনে রাখবেন, জাস্ট ম্যাচে এরকম পড়বেই ছেলে। ধন্যবাদ।